ওয়েলকাম বন্ধুরা, আমি গোবিন্দভোগ চাল দিয়ে 2 লিটার দুধের পায়েস বানাচ্ছি। এই জন্য আমি একটা সসপ্যানের মধ্যে 2 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর একটা ছোট বাটির আধা বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়ে ওটা আমি অল্প ঘিয়ে ভেজে, হালকাভাবে ভেজে দুধের মধ্যে দিয়ে পায়েস তৈরি করব। এই যে এখানে আমার চালটা ভাজা হচ্ছে, আর ওখানে দুধটা আমার আস্তে আস্তে হচ্ছে। আমি ক্রমশ চালটা হালকা নেড়ে তৈরি করে নিয়েছি, আর দুধটা আমি জাল দিচ্ছি। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে লং, এলাচ আর যে গোবিন্দভোগ চালটা আমি হালকা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দুধটা একটু শুকিয়ে এলে তবে দিয়েছি এলাচ আর কিশমিশ দিয়েছি। দিয়ে আমি ক্রমশ এটা নেড়ে যাচ্ছি। এরকমভাবে আপনারা তৈরি করবেন, খুব টেস্টি হয় খেতে। আর এটা বাচ্চা বুড়ো সবাই খুব পছন্দ করে। আমি এটা অনেকভাবেই বানিয়েছি এবং সবাই খুব পছন্দ করেছে। এটা নেড়ে চেড়ে বারবার করে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। চাল, দুধ, তেজপাতা, এলাচ, লং, কাজু, কিশমিশ সব এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক, শেয়ার করবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পায়েসটা একটু মিষ্টি হয় বেশি। এভাবেই তৈরি করবেন, আর ক্রমশ নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা আমাদের বাড়িতে আমি অনেকবার করেছি এবং সকলে খুব পছন্দ করে। অনেকে ঘিয়ে না ভেজে এমনিও করে। আমি একটু হালকা ঘিয়ে ভেজে তবে চালটা দিই। কোনো সময় ঘিয়ে না ভেজেও করি, তাতেও টেস্ট হয়, এটাও টেস্ট হয় ভালো। দেখুন আমি ক্রমশ নেড়ে যাচ্ছি। এইভাবে পায়েসটা তৈরি হবে। যখন দুধটা আস্তে আস্তে কমে আসবে, ক্ষীর মতো হয়ে যাবে, তখন এটা আমি বন্ধ করে দেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি করছি যাতে তলায় লেগে না যায়, আর ক্রমশ নেড়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে ঘরে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আর কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। দেখুন আমি ক্রমশ নেড়েই যাচ্ছি। নেড়ে পায়েসটা যখন ক্ষীর মতোভাবে শুকিয়ে যাবে তখন আমি এটা বন্ধ করে দেব। আমার